আল্লাহ রাব্বুল আলামিন আমার ক্ষতি করতে চান, আল্লাহ পাক যদি আমাকে কষ্ট দিতে চান, তাহলে তামাম দুনিয়ার সমস্ত মানুষেরা মিলেও পাহারা দিয়েও সেই কষ্ট থেকে আমাকে বাঁচাতে পারবে না। কেমন ঈমান, কেমন ঈমান ছিল নবীদের! এই ঈমান যদি কোনো মানুষের অন্তঃকরণের মধ্যে এসে যায়, সে বিপ্লবী হয়ে যায়, সে দুর্জয় নরসর দুলের পরিণত হয়ে যায়। সে বাতিল শক্তিকে দেখে, বাতিল শক্তির রক্তচক্ষু দেখে সে কোনো সময় ভয় পায় না, কারণ তার ভরসা আছে কার উপরে? আল্লাহ পাকের উপরে। আল্লাহ পাকের উপরে ভরসা থাকলে সে দুনিয়ার কোনো কিছুতে সে ভয় পায় না, কারণ সে ভরসা করেছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ পাকের উপরে। যদি আল্লাহ পাক আপনার বুকে একটা বুলেট মারার চিন্তা করেন, আল্লাহ পাক যদি আপনার বুকে একটা বুলেট লিখে রাখেন, তামাম দুনিয়ার সমস্ত মানুষেরা মিলেও সেই বুলেট থেকে আপনাকে ফিরাইতে পারবে না। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার বুকের মধ্যে বুলেট না লিখে রাখেন, তামাম দুনিয়ার সমস্ত মানুষেরা মিলেও আপনার বুকে সেই বুলেট বিঁধাইতে পারবে না। সুবহানাল্লাহ। এই ভরসা করতে হবে। নবী রাসূলেরা ভরসা করেছেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, এবং ধৈর্য ধারণ করেছেন আল্লাহ পাকের উপরে। এই ঘটনাটা এর আগে আপনারা অনেকবার শুনেছেন, শুধুমাত্র শিক্ষার জন্য সংক্ষিপ্ত বলতেছি। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের রাত্রে, গভীর রাত, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সালাম দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফিররা ঘরের চতুর সাইডে ঘেরাও করে রেখেছে, আপনাকে বাহির হওয়া মাত্র আপনাকে কতল করে ফেলবে, হত্যা করে ফেলবে। আপনি হিজরত করে মদিনায় চলে যান। আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরকে সঙ্গে করে নিয়ে রওনা করলেন। সেই গারে সুর, এত উঁচু পাহাড়, একদম সোজা পাহাড়। মক্কায় গিয়ে আমি যতগুলো পাহাড় দেখেছি, সব পাহাড় একটু একটু এরকম ঢালু সিস্টেম আছে, কিন্তু গারে সুরটা একদম সোজা উঁচু পাহাড়। সেই উঁচু পাহাড়ে চিন্তা করলাম নিচে থাকি যে এত উঁচা পাহাড়ে আল্লাহর হাবিব এবং তার সাথী আবু বকরকে নিয়ে কেমনে উঠলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী, কোন মানুষ সেই গারে সুরে ওঠার সাহস পায় না, এত উঁচু পাহাড়। আর হেরা গুহার উপরে অনেকে কষ্ট করে ওঠে, কিন্তু গারে সুরটা ছিল খুব উঁচা এবং সোজা পাহাড়। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথী আবু বকরকে নিয়ে যখন গারে সুরের মধ্যে উঠে গেলেন, তার মধ্যে ছোট্ট একটি গর্ত আছে, সেই গর্তের মধ্যে তারা হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকাল হয়ে গেছে, ফজরের ওয়াক্ত হয়ে গেছে, কাফেররা খুঁজতে খুঁজতে এখানে আসতে পারে, দিন হয়ে যাবে, এই গুহার মধ্যে আমরা আশ্রয় নেই। হযরত আবু বকর সিদ্দিককে সঙ্গে করে নিয়ে আল্লাহর হাবিব গুহার মধ্যে প্রবেশ করবেন। এমনি সময় আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাহাড়িয়া গর্ত, পাহাড়িয়া গুহা, এর মধ্যে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, পোকামাকড় থাকতে পারে, আপনি বাইরে থাকেন, আমি গর্তটা পরিষ্কার করে তারপরে আপনাকে নিয়ে যাব। হযরত আবু বকর গর্তটা সুন্দর করে পরিষ্কার করলেন, আল্লাহর হাবিবকে নিয়ে তখন ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর, সারাটা রাত হেঁটে হেঁটে পাটা বড় ব্যথা হয়ে গেছে, আবু বকর রে, আমি একটু তোমার উরুর উপর মাথা দিয়ে আমি একটু ঘুমাসি। আল্লাহর হাবিব যখন ঘুমাচ্ছে, হযরত আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেররা খুঁজতে খুঁজতে সেই গারে সুরের কাছে চলে এসেছে। এত ছোট্ট একটি গর্ত, শুয়ে থাকে, যদি হাঁটু তোলে উপর দিকে তোলে, উপর থেকে দেখা যায়, বসলে পালা মাথা দেখা যায়। একদল বলতেছে ভিতরে আছে, আর একদল বলতেছে নাই। মাকড়সা সেখানে ডিম পারলো। দুই দলের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো ধরা পড়ে গেছি। সেই সময় আল্লাহর হাবিব দেখেন, এই চরম একটা বিপদের মুহূর্তে আল্লাহর হাবিব কি কথা বলেছিলেন, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তা নোট করে দিয়েছেন, যাতে করে মুমিনেরা এখান থেকে শিক্ষা অর্জন করতে পারে। আল্লাহ পাক বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার। এ আমার সাথী, এ আমার বন্ধু, ভয় পেও না,
আমরা তো একা নয়, আমাদের সাথে আছেন আমার আল্লাহ, সুবহানাল্লাহ। আমরা তো মাইনরিটি নয়, আমরা হলাম মেজরিটি, সুবহানাল্লাহ। তাম দুনিয়ার সমস্ত মানুষেরাও যে একদিকে হয়, আল্লাহ যার দিকে আছে সে বিজয় হবে। জোরে বলো ঠিক কিনা? যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাথার চুল ধরে টানেন আর দুনিয়ার সমস্ত মানুষ আপনার ঠ্যাং ধরে টানতেছে, বলেন তো পারবে কে? আরো জোরে বলেন, কে পারবে? আল্লাহর উপরে কেমন তাওয়াক্কুল এবং ভরসা করেছেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর পর্যন্ত রোগে শোকে অসুস্থ অবস্থায় পড়ে আছে। এত অসুস্থ, তার গায়ের মধ্যে কীড়া হলো, পোকা হলো, পোকাগুলো গায়ের গোশতগুলো খেয়ে খেয়ে শেষ করে দিচ্ছে। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার সংসার সব কিছু ধ্বংস হয়ে গেল। আমার ভাইরা, বিবিগুলো চলে গেল, ছেলে সন্তান সব চলে গেল, সম্পদ নষ্ট হয়ে গেল। গ্রামের মানুষরা বলল, আইয়ুব রে, তোর গায়ের দুর্গন্ধ হয়, গ্রামের মধ্যে আমরা থাকতে পারি না, গ্রামে তোমাকে থাকা যাবে না। হযরত বিবি রহিমাকে নিয়ে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, জঙ্গলের মধ্যে আছেন। দেখেন কেমন ধৈর্য, 18 বছর পর্যন্ত আল্লাহর কাছে কোনো নালিশ করে নাই যে আল্লাহ কোনো দোষ করি নাই, অন্যায় করি নাই, কোনো ভুল করি নাই, তবু তুমি আমাকে কেন এত কষ্ট দিচ্ছ, এরকম কোনো কথা বলে নাই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। একবার যখন পোকা তার জিহ্বার মধ্যে লাগলো, সমস্ত শরীরের গোশত মাংস সব খাওয়া শেষ হয়ে গেছে, এখন পোকা লেগেছে জিহ্বার মধ্যে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেছেন, কি কথা বলেছেন? আল্লাহ পাক তার কথাটা কোরআনে কারীমের মধ্যে নোট করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন, আমি রোগে সুগে জ্বরের মধ্যে অসুস্থর মধ্যে আছি। এই কথাগুলো আল্লাহকে নালিশ করে নাই, আল্লাহ পাকের কাছে শুধুমাত্র ডাক দিয়ে বলেছেন, আল্লাহ আমি অসুস্থ, আর তুমি হচ্ছ রহমান রহিম। সুবহানাল্লাহ। কেন তুমি আমাকে রোগ দিয়ে শোক দিয়ে কষ্ট দিচ্ছ, এগুলো কোনো কথা বলে নাই। দেখেন কথার কত সুন্দর ক্যাপাসিটি, আল্লাহর পাকের কাছ থেকে চায় নিচ্ছে। কেমনে দেখেন, বলতেছে আল্লাহ আমি অসুস্থ, আর তুমি রহমান, তুমি রহিম, তুমি দয়ালু। সুবহানাল্লাহ। কথার মধ্যে এমন মারফাস আছে, এমন সুন্দর করে আল্লাহ পাকে ডাক দিয়েছে। আল্লাহ পাক হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করে নিয়েছে কথার মধ্যে। ঈদের দিন অনেক অন্ধ মানুষ তারা ভিক্ষা করতেছে, তার মধ্যে অনেক মানুষ ফকির ভিক্ষা করতেছে, তার মধ্যে একটা অন্ধ আছে, সে তো চোখে দেখে না। অন্ধ এখন ডাক দিয়ে বলতেছে, ভাইজান আজকে ঈদের দিন, খুশির দিন, সবাই আপনারা আনন্দ করতেছেন, কিন্তু আমি অন্ধ, চোখে দেখি না। সবার দয়া হলো, সবার কর্ণ কোহরের মধ্যে কথাটা পুষে গেল, হৃদয়ে গাহিতে লেগে গেল যে হাই রে, আজকে ঈদের দিন, এই মানুষরা চোখে দেখে না, সবাই আজকে আনন্দ করতেছে, সবার দয়া হলো, সবাইকে ফকিরকে ভিক্ষা দেয়। কথার মধ্যে কি আছে? মারপাস আছে। আমার মুসলমান ভাইরা, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে নাই, নালিশ করে নাই যে আমাকে কেন অসুখ দিলে, কেন রোগ দিলে, শোক দিলে, কেন তুমি আমাকে অসুস্থ অবস্থায় রাখলে, আমার তো কোনো দোষ নাই, এগুলো কোনো কথা বলে নাই। খালি বলেছে আল্লাহ আমি অসুস্থ, তুমি রহমান, তুমি রহিম, তুমি দয়ালু। আল্লাহ পাক বলেন, আমি আইয়ুবের ডাক শুনেছি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দিলেন, আর বললেন, আইয়ুব রে, তোমারে আমি সুস্থ করে দিলাম, তোমারে আমি যৌবন দান করে দিলাম, তোমার বাড়ি ঘর বিবাল বাচ্চা সব কিছু সম্পদ আমি ফেরত দিয়ে দিলাম। আর শুনে রাখো, জেনে রাখো, দুনিয়ার যত মুমিন বান্দা আসবে তাদের উপর যদি এরকম মুসিবত আসে, আমি রব্বুল আলামিনকে ডাক দিলে আমি তাদের ডাকের সাড়া দিব। সুবহানাল্লাহ। কেমন ধৈর্যর মধ্যে, কেমন তারা ধৈর্য ধরেছে বিপদের মধ্যে, মুসিবতের মধ্যে। আমার ভাইয়েরা, আমাদের গায়ে একটু জ্বর আসলে, একটু অসুস্থ হয়ে গেলে 3 দিন গায়ে জ্বর, বলে যে আমি এত আল্লাহর ভালো ভালো কাজ করি, আল্লাহ খালি আমারই চোখে দেখে আর মানুষকে দেখে না। জোরে কর ঠিক কিনা? বলি কি বলি না? আল্লাহ পাক বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন নাস।
যত কিছু মুসিবত বিপদ আপদ বালা মুসিবত তোমাদের উপর আসে সব কিছু তোমাদের নিজেদের হাতের কামাই, তোমরা নিজের হাতে কামাই করে নিয়েছো। ওই আফওয়ান কাসির, আমি রব্বুল আলামিন তো তোমাদের অনেকগুলোকে ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ কোন। যদি তোমাদের সব কিছু তোমাদের যত গুনাহ, এই গুনার যদি আমি রব্বুল আলামিন তোমাদেরকে ধরতাম পাকড়াও করতাম, তাহলে তোমরা শ্বাস নিতে পারতে না, তোমরা দুনিয়ায় থাকতে পারতে না। আমি রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিই। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা,